Hello everyone, welcome to the Tiny Tales of My Life Day 18 of 20 Days. আজকের দিনটা শুরু করছি একটু লেটেই। আমি, আমার ভাই আর বাবা তিনজনে মিলে মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটায় ঢুকে পড়েছিলাম এবং তারপরে সেটা ভালো করে ঘুরে দেখছিলাম এবং বাবা আমাদেরকে বেশ অনেক কিছুই কথা বলছিল। মাঝখান থেকে ভাইয়ের ঘড়িটা হঠাৎ ছিঁড়ে গেল। যাই হোক, এটা আরেকটা প্যান্ডেলে চলে এলাম আমরা। এখানে ছিল পুতুল নাচের একটা থিম, বাট পুরোটাই বন্ধ ছিল যেহেতু সন্ধেবেলায় খুলবে। তাই আমরা বাড়ি ফিরে গেলাম আর আমি আর ভাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দর করে সেজেগুজে ঠাকুর দেখতে। চারিদিকে আলোক রোশনায় ভর্তি আর রাস্তা ভর্তি লাইটিং। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম জঙ্গলমহলের প্যান্ডেলটা দেখতে। সেখানে গিয়ে দেখি বেশ নতুনত্ব। একটা ব্রিজের দুপাশে শুধু কঙ্কালই কঙ্কাল। সেগুলো দেখতে দেখতেই আমরা প্যান্ডেলের ভেতর দিকে ঢুকে গেলাম এবং সেখানে গিয়ে দেখি একজন তান্ত্রিক সেখানে যজ্ঞ করছে। আরো কত কি ভৌতিক রহস্য লুকিয়ে আছে এবং এগুলো দেখতে বেশ মজাই লাগছিল। ওখানকার মানুষজন বেশ পরিশ্রম করে খেটে খুঁটে বুদ্ধি লাগিয়ে একটা বেশ ভালো থিম তৈরি করেছিল। ভুতুড়ে কিন্তু বেশ ভালো। এবং প্যান্ডেলটা ঘুরে দেখতে দেখতে আমরা সত্যি একটা অন্য ওয়ার্ল্ডে চলে গেছিলাম মনে হচ্ছিল। তো সেই সব ঘুরে ফিরে দেখে ঠাকুরটাকে প্রণাম করে আমি বেরিয়ে চলে এলাম এবং ওই একই রাস্তা দিয়ে আসার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন আবার চলে গেছিলাম নেক্সট আরেকটা প্যান্ডেলে। এটাও বেশ একটা ইউনিক প্যান্ডেল ছিল। আর এই প্যান্ডেলগুলো আমরা প্রত্যেক বছরই আসি। যদিও এটার নাম জানি না, স্টিল বেশ ভালো লেগেছিল। আর লোকজনেরও প্রচুর ভিড় ছিল এই প্যান্ডেলটায়। আর আমরা ভেতরে ঢুকে গিয়ে মা তারাকে প্রণাম করে নিলাম। আর তারপরে চলে এলাম দিশারি সংঘতে। এখানে আসতেই জাস্ট অসম প্যান্ডেলটা করেছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে খিদে পেয়েছিল বলে একটা মোমো আর রোল খেয়ে আবার চলে গেলাম আমরা আমরা কজন ক্লাবের ঠাকুর দেখতে। এখানে একটু রাজস্থানি থিম করেছিল, বাট এখানে লাইটিংটা বেশ ভালো লাগছিল। চারিদিকটা সাদার মধ্যে বেশ কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছিল। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তাই চারিদিকটা ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর মা তারার মুখটা খুব সুন্দর ছিল। আর এই যে আমি সুন্দর করে সেজে গেছিলাম, সেই জন্যই একটা ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আজকের জন্যই এই অবধি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন গল্প নিয়ে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।